নমস্কার বন্ধুরা, আমি দীপ। গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন লেখক শ্রেয়ান ভট্টাচার্যের কলমে একটি গ্রাম্য ভৌতিক গল্প, জমিদার বাড়ির ভূত। গল্পের কথক ও বিভিন্ন চরিত্রে শ্রেয়ান। আমাদের চ্যানেল কোনো রকম কুসংস্কার অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। এই গল্প শুধুই সাহিত্যিকের কল্পনা হিসেবে উপভোগ করবেন। প্রতিটি গল্পের শেষে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী গল্পের শেষে ঘোষণা করা হবে। সুতরাং এই গল্পের প্রশ্নের উত্তর নিজের নাম সহ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। গল্পগুলি শুনতে থাকুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, জমিদার বাড়ির ভূত। অনেকদিন আগে ইছামতি নদীর ধারে রতনপুর গ্রামে বীরেশ্বর রায় নামে এক জমিদার ছিল। সেই জমিদারের ছিল প্রচুর চাকর বাকর, লেঠেল, গরু, ছাগল ইত্যাদি। জমি জমা ছিল তার প্রচুর। জমিদারের ছিল 2 ছেলে এবং 1 মেয়ে। বড় ছেলে জমিদারের কাজকর্ম সামলাতো, ছোট ছেলে কলকাতায় ডাক্তারি পড়তো। মেয়েটির বিয়ে হয়েছিল পাশের গ্রামে এক জমিদারের ছেলের সঙ্গে। জমিদারের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। শরৎকালে ধুমধাম করে দুর্গাপূজা হতো, কালী পূজায় হতো 100 পাঁঠা বলি। প্রজারা পুজোর দিনগুলিতে জমিদার বাড়িতে হই হুল্লোড় করে কাটাতো। কিন্তু এই সুখের দিনগুলো বেশি দিন রইল না। গ্রামে দেখা দিল কালান্তক জমের মতো কলেরা রোগ। গ্রামে প্রচুর মানুষ মারা পড়তে লাগলো। যারা বেঁচে রইল তারা পালিয়ে গেল অন্য গ্রামে। আস্তে আস্তে জমিদার বাড়িতেও এই রোগ ছড়িয়ে পড়লো। কত চাকর বাকর, লেঠেল, নায়েব মারা গেল। শেষে একদিন জমিদার আর জমিদার গিন্নি এবং তাদের বড় ছেলেও রক্ষা পেল না। তারপর পুরো গ্রাম পরিত্যক্ত হয়ে গেল আর জমিদার বাড়ি হয়ে উঠল একটি হানা বাড়ি। গ্রামের এখনো দিনের বেলায় শিয়াল কুকুর ঘুরে বেড়ায়। গ্রামের বাড়িগুলোতেও রাত্রিবেলায় ভাম, কটাসা, বাদলে আড্ডা হয়ে গিয়েছিল। বছর 2 এভাবে কেটে গেল। তারপর যারা পালিয়ে বেঁচেছিল তারা তাদের পুরানো বসত বাড়িটিকে ভুলতে কিন্তু পারেনি। তারা আবার ফিরে এলো। তারা একে একে এসে নতুন ভাদ্র শুনল। গ্রামের নতুন মোড়ল 3 কোড়ি হালদার গ্রামটিকে সাজানোর দায়িত্ব নিলেন। ধীরে ধীরে গ্রামে নতুন প্রাণের স্পন্দন দেখা দিল। কিন্তু জমিদার বাড়ি যেমন হানা বাড়ি ছিল তেমনই পড়ে রইল। সেখানে দিনের বেলাতেও কেউ পা মারাতো না। কেউ কেউ দেখেছে রাতের বেলায় জমিদার বাড়ির দোতলায় কে যেন সাদা কাপড় পরে ঘুরে বেড়ায়। বাড়ির ভেতর থেকে অশরীর আর্তনাদ শোনা যায়। লোকেরা ভাবলো ওই বাড়িতে অপদেবতার বাস আছে। দেখতে দেখতে সেই কথা গোটা গ্রাম চাউর হয়ে গেল। একদিন গ্রামের রাখাল পাঁচু জমিদার বাড়ির সামনের মাঠটায় মোড়লের গরু চড়াতে গিয়েছিল। পাঁচুর একটি বদরোগ ছিল কি, গরুগুলিতে খুঁটিতে বেঁধে দিয়ে গাছতলায় গামছা পেতে সে শুয়ে পড়তো। বিকেল হলে তার ঘুম ভাঙতো, তখন গরু নিয়ে সে বাড়ি ফিরত। সেদিন যখন পাঁচু নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, মালতী নামে একটি গরু দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। অনেক বেলায় আকাশের গুড়গুড় ধ্বনি শুনে পাঁচুর ঘুম ভাঙলো। তারপর 2-4 ফোঁটা জল পড়তে শুরু করেছে অলরেডি। পাঁচু তার গরুগুলিকে খোঁটা থেকে খুলে বাড়ির দিকে রওনা হওয়ার সময় দেখলো মালতীকে পাওয়া যাচ্ছে না। তার ছেঁড়া দড়ির চিহ্ন মিলিয়ে রাখালটি দেখলো মালতী জমিদার বাড়ির ভাঙা প্রাচীর মতো ঢুকেছে। সে একটু এগিয়ে গিয়ে পৌঁছে গেল জমিদার বাড়ির প্রাচীরের প্রকাণ্ড গেটের সামনে। এককালে প্রাচীরটি নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো। এখন মাঝে মাঝে ভেঙে গিয়ে ভেতরের আগাছার জঙ্গল দেখা যাচ্ছে। জমিদার বাড়ির কিছু অংশের ইট খসে গেছে, চুন পলস্তেরা খসে খসে পড়ছে, জানলাগুলো ভেঙে ঝুলছে। দোতলায় কাঠের বারান্দা ভেঙে গেছে। সে গেট দিয়ে ভেতরে ঢুকলো। দূরে কোনো এক দেখতে পেল একটি পশুর সদ্য অর্ধেক খেয়ে যাওয়া শরীরের অংশ কিছু পড়ে গেছে। কাছে গিয়ে সে বুঝতে পারলো মালতীকে আর ফিরে পাওয়া যাবে না। হঠাৎ তার অনুভূতি সচেতন হয়ে উঠল। পুরানো বাড়ির ভেতর থেকে বাজনার আওয়াজ শুনে অদৃশ্য কৌতূহলের বশে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে পা টিপে টিপে সিঁড়ির দিকে এগুলো সে। আওয়াজটা আসছিল বাড়ির প্রকাণ্ড ঝুড় বারান্দা থেকে, দোতলার এক কোণের ঘর। সে আস্তে আস্তে এগিয়ে গেল সেই ঘরটির দিকে। ঘরের দরজা দিয়ে উঁকি মেরে সে যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। দেখলো সেখানে
অগণিত ভূত পিশাচ নৃত্য করছে আর রক্ত মাংসের ভোজ খাচ্ছে। তা পশু না মানুষের তা দেখার জন্য পাঁচু আর দাঁড়ালো না। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শুনে সে ঘুরে দেখলো, একটি কবন্ধ ওই দরজার দিকেই আসছে, আর কবন্ধের ধরহীন মুন্ডুটি উড়ে উড়ে আসছে তারই পিছন পিছন। পাশে শূন্য হয়ে দৌড় মারলো সিঁড়ির দিকে। প্রাচীরের বাইরে এসে হাঁপাতে হাঁপাতে বাকি গরুগুলিকে নিয়ে বাকিটি গরুকে নিয়ে দৌড় লাগালো গ্রামের দিকে, পই 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 করে। গ্রামের বাড়িতে তখন সন্ধ্যার আলো জ্বলে গেছে। চণ্ডী মণ্ডপে তখন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা থেলো হুকোয় তামাক খাচ্ছে। পাঁচু কিভাবে গ্রামে ফিরল তার মনে নেই। যখন তার জ্ঞান হলো, দেখলো সে চণ্ডী মণ্ডপের সামনে পড়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে গ্রামের 10-12 জন বয়স্ক মানুষ। তিনকুড়ি বাবু তার মুখে জল ছেটাচ্ছেন, তারিণী খুঁড়ো তার নাম ধরে ডাকাডাকি করছেন, পাঁচু এই পাঁচু, পাঁচু এই পাঁচু ওঠ। পাঁচু ভাঙা ভাঙা গলায় বলল, উঠে বসে পুরো ঘটনাটা সবাইকে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা মিলে ঠিক করলো যে আর দেরি করা উচিত হবে না, সেই রাতেই হানাবাড়িটিকে পুড়িয়ে দিতে হবে। রাত তখন 1টা। অসংখ্য মশাল নিয়ে গ্রামের লোকজন বেরিয়ে পড়লো হানাবাড়ির উদ্দেশ্যে। তার কিছু পরে একটার পর একটা মশাল হানাবাড়ির উপর পড়তে লাগলো। দেখতে দেখতে মশালের আগুনের হানাবাড়ি জ্বলতে লাগলো। আগুনের লেলিহান শেখায় দাউ দাউ করে জ্বলতে লাগলো বাড়ির কাঠের বারান্দা, দরজা জানালা ইত্যাদি। হঠাৎ বাড়ির ভেতর থেকে অজস্র চিৎকার, বাঁচাও বাঁচাও আর্তনাদ শোনা গেল। সেগুলো অবশ্য মানুষের নয়, অশরীরী আত্মাদের। আস্তে আস্তে সেই আওয়াজ একসময় স্থিমিত হয়ে গেল, কিন্তু অকস্মাৎ একটি বজ্রকঠিন হাড় হিম করা শব্দ ভেসে এলো হাড়িমারির জানলা দিয়ে। তোরা আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিস, আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে বাঁচিয়ে রাখবো না। তারপর একটি বিকট কালো ধোঁয়ার শিখা যেন একটা অশরীরের মূর্তি ধরে বাড়ির জানলা দিয়ে বেরিয়ে এসে পাশের জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। দেখতে দেখতে বাড়িটি ছাই হয়ে গেল। তার অভিযানের নায়করা কিছুটা চিন্তিত মুখে যে যার বাড়ির রাস্তা ধরল। পূব দিকে সূর্যের নতুন আলো ফুটে উঠেছে। নতুন দিনে নতুনভাবে জীবন শুরু করার মধ্যেও যেন সবার মধ্যে একটা আতঙ্কের ছাপ রয়ে গেল।